মানুষটা একজনই, কিন্তু তিনি বয়ে বেড়াচ্ছেন দুটো পরিচয়। তার ভেতরে বাঁচিয়ে রেখেছেন দুটো সত্তাকে। কখনো তিনি বাড়ির জ্যেষ্ঠ পুত্র, কারো দাদা, কারো ছেলে, আবার তিনিই যখন হয়ে ওঠেন লাখ লাখ মানুষের জীবনের সুপারস্টার, তখন কোনো একটি বিশেষ জরুরি সময়ে বাড়ির বড় ছেলে নাকি এই ইন্ডাস্ট্রির বড় দাদা, এই দুই সত্তার মধ্যে চলে এক অদ্ভুত খেলা। এমন এক ভাবনাকে কেন্দ্র করেই পরিচালক কৌশিক গাঙ্গুলির নতুন ছবি জ্যেষ্ঠ পুত্র। এটা অনেক আগে গল্পটা শোনা মুখে, মানে আইডিয়াটা শোনা, এবং সেটার কাজ শুরুও করেছিলেন, চিত্রনাট্য লিখেছিলেন অনেকটা, তারপরে বন্ধ হয়ে যায় আর ছবিটা করবেন না বলে। কারণ তখন অটোগ্রাফ বলে সৃজিত মুখার্জি একটা ছবি হচ্ছিল, বলে না দুটো সুপারস্টার নিয়ে ছবি করবো না, তারপর পড়েছিল। তো এই দীর্ঘদিন পর আলোচনায় এই কথাটা আবার আমার কানে শোনা, বোম্বাদারও শোনা। বোম্বাদা অবশ্য দৃশ্য অনেক শুনেছি, আমি অল্প শুনেছিলাম। এবং সেটা গিয়ে ওনার পরিবারের কাছে গিয়ে, চিঙ্কুদার কাছে গিয়ে, ইন্দ্রনীল ঘোষের কাছে গিয়ে আমরা অনুমতি নিই এবং নিয়ে আমরা ছবি শুরু করি, নতুন করে নিজের মতন করে চিত্রনাট্য রচনা করে। এবং মূল ভাবনার মধ্যে যে সুন্দর সুন্দর জিনিসগুলো রয়েছে, সেই সমস্ত জিনিসগুলো যতটা সম্ভব আমাদের ক্ষমতা অনুযায়ী গ্রহণ করে, কারণ সেই মানুষটা তো নেই, তার ভাবনাটাকে একটা জায়গায় পৌঁছে দেওয়ার চেষ্টা, এবং সেটা নিশ্চয়ই যাতে দেখে আমার ছবির মতনই মনে হয় সেইভাবেই বানানো। কিন্তু সেই ছবির মধ্যে যে মাধুর্য, সেই ছবির মধ্যে যে গভীর একটা সমাজতত্ত্ব আছে, তার একটা জায়গা যেন এই ছবিটার মধ্যে ঠিকভাবে থাকে। আপ্রাণ চেষ্টা করেছি আমার ক্ষমতা অনুযায়ী, এবং সবাই সাহায্য করেছেন। বোম্বাদা অনেক জিনিস ইনপুটস দিয়েছেন এই ছবির মধ্যে, যে কীভাবে সুন্দর করা যায় জিনিসটা, এবং চেষ্টা করেছি অন্যভাবে, বলবো আমি কাহিনীটাকেই সাজিয়ে নিতে অন্যভাবে। আশা করছি সবার ভালো লাগবে। ঋতুদা দেখলে হয়তো নিশ্চয়ই খুশি হতেন। তুই তো আমার ছোট ভাই, আফটার অল রক্ত তো, কিন্তু ইন্ডাস্ট্রি ওটা তো ব্লাড ব্যাংক, অনেক রক্ত, কোনোটাই নিচের নয়। ভাই বোনেদের দিন অর্থাৎ ওয়ার্ল্ড সিবলিংস ডেতে মুক্তি পেল এই ছবির ট্রেলার। তিনি বাড়ির জ্যেষ্ঠ পুত্র এবং একই সাথে এই টলিউড ইন্ডাস্ট্রির বড় ছেলে, বড় দাদা অর্থাৎ বুম্বাদা। নিজের জীবনে এই দুই পরিচয় তিনি কিভাবে বয়ে নিয়ে চলছেন বললেন প্রসেনজিৎ চ্যাটার্জি। নিজের ব্যক্তিগত জায়গা থেকে, তবে ইন্ডাস্ট্রিগত জায়গা থেকে কোথাও আস্তে আস্তে জ্যেষ্ঠ পুত্র হয়ে গেছে। সমস্যা হোক, কিছু হলেই আমাকে ডাকে। কিন্তু আমি বলছি এটা না, দুটো দিক আছে আসলে। এই সিনেমাটার যেটা মজা হচ্ছে যে শুধু সুপারস্টার বলবো না, আমি সুপারস্টারটা অটোগ্রাফের পরে অনেক দিন পরে করলাম, কিন্তু এটা হচ্ছে একজন সেলিব্রিটি যার বাইরে একটা চেহারা আছে, তার বাইরের একটা কন্ট্রিবিউশন আছে, তার বাইরের একটা চাহিদা আছে। সেই সমস্ত সব মিলিয়ে একটা মানুষ তৈরি হয়, যেটা সে বহু বছর করে যেতে যেতে সেটা তার একটা স্ট্রাকচার্ড হয়ে যায়। আর একটা সে কিন্তু ব্যক্তিগত একটা মানুষ, যার বড় ভাই হিসেবে দায়িত্ব আছে, যার বন্ধু হিসেবে দায়িত্ব আছে, যার ফ্যামিলির প্রতি একটা দায়িত্ব আছে। কিন্তু এই দুটো মানুষ, একটা মানুষকে এই দুটো কিন্তু সারাক্ষণ মানে অল্টার করতে থাকে। এটা আমাদের জীবনে হয়ে থাকে, এবং প্রায়োরিটিটা খুঁজে পার করে। মানে আমি জানি এটা আমার প্রায়োরিটি না ওটা প্রায়োরিটি, তার জন্য কিছু জিনিস চলে যায় জীবন থেকে, কিছু জিনিস হারিয়ে যায়, কিছু জিনিস রয়ে যায়। তো এরকমই একটা মডেল নিয়ে ছবিটা। আর হ্যাঁ, মানে এই ছবিটা হয়তো অনেক দিন আগেই করতেন ঋতু আমাদের অনেক দিন আগেই এটা করতে পারতেন। আসলে এই ছবিটা যখন উনি ভেবেছিলেন, তখন আমি অটোগ্রাফের জন্য কমিট করাতে, এটা আমি অনেকবার বলেছি। তখন আমি ওকে বলেছিলাম তুই কিছুদিন ওয়েট কর, জাস্ট একটা সুপারস্টার করেছি, আমি একটু গ্যাপ নিয়ে করতে চাই। সেই গ্যাপটার তো সময় তিনি দেননি, তো অবশ্যই তিনি চলে গেছেন। কিন্তু ওর এই ভাবনাটা রয়ে গেছিলো, এবং আমরা কোনো ভেবেচিন্তে নয়, কিন্তু হঠাৎই এখন যেহেতু আমাদের বাঙালিরা খুঁজে বেড়াচ্ছেন, তার গল্প ভাবতে ভাবতে কৌশিকেরও মাথায় ছিল, কারণ এই ঋতুর এমনই একটা হ্যাবিট ছিল লোকের সঙ্গে কথা বলতে। তো আমরা মনে করেছিলাম যে দেখি গল্পটা পাওয়া যায় কিনা। তো অবশ্যই গল্পটাকে, ভাবনাটাকে নিয়ে অসম্ভব ভালো একটা স্ক্রিপ্ট তৈরি করে ছবিটা তৈরি করা হয়েছে। তো এইটা না, বড় ভাই, ছোট ভাই, বোন, ফ্যামিলি, এবং দায়িত্ব রাখা, দায়িত্ব ভাঙা, দায়িত্ব গড়া, এবং এই ভাই বোনদের নিয়ে তো নানা রকম গল্প প্রায় প্রত্যেক বাড়িতে আছে। তার ভালো দিক আছে, মন্দ দিক আছে, ছোটোবেলার ঝগড়া আছে, বড়োবেলার ঝগড়া আছে, আবার ভালোবাসাও আছে। কিন্তু এই সম্পর্কটা শেষ হয় এরকম একটা অসম্ভব। এবং ওই ঋতুর যে স্টাইলগুলো ছিল, যে 2 দিনের গল্প বা 3 দিনের গল্প, এটাও একটা বড় দিনের গল্প নয়, খুব অল্প সময়ের মধ্যেই পুরো গল্পটা। সব মিলিয়ে আমার মনে হয় একটা অন্য, আর কৌশিকের একটা নিজস্ব ধারা তো আছে, সেই ধারারই একটি ছবি, এবং আমি খুব হ্যাপি। কুছ তো ম্যাজিক হে পার্থবাবু, যার জন্য পুলিশ 6টা বডিগার্ড পেরিয়ে অনুমতি নিয়ে আমার ঘরে আসতে হয়, একই মায়ের পেটের ভাই হওয়া সত্ত্বেও। জ্যেষ্ঠ পুত্র প্রসেনজিৎ চ্যাটার্জি এদিন থাকলেও থাকতে পারেননি কনিষ্ঠ পুত্র ঋত্বিক চক্রবর্তী। তবে ছিলেন এই দুই ভাইয়ের মাঝে থাকা একমাত্র বোন ইলা, অর্থাৎ সুদীপ্তা চক্রবর্তী। এই বল্লভপুর হচ্ছে আমার গ্রাম,
এই বল্লভপুরের মাটি হচ্ছে আমার মা, আমার রক্ত। সব কথা কি সবাইকে বলার দরকার আছে? তাহলে তো মানুষ পাগল হয়ে যাবে। ছবিতে জ্যেষ্ঠ পুত্রের খুব কাছের একজন মানুষ গার্গী রায়চৌধুরী। দুই ভাইয়ের মাঝখানে আমি মোটেই দেওয়াল হয়ে দাঁড়াইনি, তবে ট্রেলারের সূত্র ধরে বলতে পারি যে চরিত্রটা জ্যেষ্ঠ পুত্রকে বলতে পারে যে কি এমন কথা ছিল যেটা সকালে বলা গেল না, এর থেকে বোঝা যায় কি এমন হলো যে কথাটা কাল সকালে বলা গেল না। যে এমন একটা চরিত্র যার কাছে রাত বিরেতে জ্যেষ্ঠ পুত্র আসতে পারে, এমন একটা চরিত্র যে জ্যেষ্ঠ পুত্রকে বলতে পারে সেই অথরিটি নিয়ে যে এখন নয় সকালে এসে বলো, বা এমন একটা চরিত্র যার উপরে জ্যেষ্ঠ পুত্র ভরসা করতে পারে, এরকম একটা চরিত্র।